নাচিরে ধমকি ধমকি উষা নাচি উষা নাচিরে ধমকি ধমকি উষা নাচি অভিমান হয়েছে তাই না? আমি পূর্বেই বলেছিলাম নৃত্যে যদি তোমরা জয় হও করব পুরস্কৃত, আর যদি তোমরা নৃত্যে পরাজয় হও করব আমি অভিসম্পাদ। দেবরাজ, কি মহেশ ইন্দ্র, এবারে মতো তাদের ক্ষমা করে দাও। বেশ বেশ মহেশ্বর, তোমার আজ্ঞা আমি শিরোধার্য করলাম। আজ আমি প্রথমবারের মতো তাকে মার্জনা করলাম। উষা, অনু, কেন কেন তোমাদের নৃত্যে তাল ভঙ্গ হচ্ছে বলো না? জানি না। তোমরা পারবে না? পারবো দেবরাজ। আজ প্রভুর মন জয় করতে পারবে না বলো না? অবশ্যই পারবো। উষা, ওগো, জানি না আমাদের ঋতু কেন, যাই না কেন আমাদের তাল ভোগ হয়ে যাচ্ছে, তবে আমি বুঝতে পারছি না কেমন যেন একটু কালি ছায়া এসে আমার তাল ভোগ করে দিচ্ছে। বেশ উষা, আমরা প্রাণ চেষ্টা করবো এবার যেন আমরা নৃত্য ভালো করতে পারি। উষা, উষা, এ কি উষা, তুমি তোমার নৃত্যে তাল ভঙ্গ করে দিলে? তবে জানো, এই নৃত্যে কিন্তু আমি সন্তুষ্ট নই, তোমাকে কাঁচা সুরের ওপর নৃত্য করতে হবে। তাই হবে মা? তবে বেশ, এই মূর্তি তোমার সম্মুখে দেবে সেই কাঁচা সোনা। মধুরা মূরতি মনোহর, তাই তো মামাসিরা, আজ এক মানব হয়ে সে হতে পারে সে নর্তকী সেজে তোমাদের সম্মুখে হয়তো নৃত্য গীত করছে, কিন্তু এই কাঁচা মানে কাঁচের উপরে নৃত্য দর্শন করো। এই কাঁচের উপরে যখন নাচছে আমি দেখতে চাই, এমন কোনো মায়ের কাছে ভক্ত নেই যে এই কাঁচের নৃত্যের ওপর 101 টাকা দান করতে পারবে? কমসে কম জামাইদা এসে দিয়ে যাবে। তাই তো তোমরা সবাই এসে যে যা পারবে এখানে দক্ষিণা দিয়ে যাও। শুরু করো উষা। মধুর মূরতি মনোহর, মম পরমরতা। দেখো দেখো
আজ অনুরোধ উষা আহা সাধু সাধু মধুরমূরতি মনোহরাতে তু মম পরমরতন আজত বংশী পঞ্চমরাগে তব গুণ করত বয়ান अपरूप मूर्ति ऐछन तोहरी দেখো দেখো আজ তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রয়েছে सुरगुनी मनस बिहारी সকলে আশিস প্রদান করো যে অনুরোধ উষা এ নিত্য জয় করতে পারে মধুরমূরতি মনোহরাতে তু মম পরমরতন দেখো অভিদেব বল দেখো अनुपम वदन সাধু मणिमयाभरण अनुपम वदन मणिमयाभरण की शोभा बरिशे अनुपम वदन मणिमयाभरण की शोभा बरिशे दिबराती नीति नीति ऐछन नीति नीति ऐछन नव नव शोभन विमल এ কি করলে অনুরোধ উষা আর নয় পারলাম না আমি মার্চনা করতে করছি তোমাদেরকে অভিশাপ হে ব্রহ্মদেব দাঁড়াও ইন্দ্রদেব কেন কেন আজ হাত ছেড়ে দিলে বলো না তারা যে ক্লান্ত শরীর তাদের মুখমণ্ডলী খানা দেখো তারা যে তোমার সন্তানের মতো আজ ক্লান্ত বদনে রয়েছে অনুরোধ উষা সে আমার সন্তান সমতুল্য সত্য কিন্তু যদি পিতার মন জয় করতে না পারে তবে যে সেই সন্তান সন্ততিকে এই হিত মাঝে নয় তাকে যে অভিসম্পাদের যজ্ঞ ক্ষমা ক্ষমা দেব ভুল হয়েছে ক্ষমা করে দাও আর ভুল হবে না বেশ উষা তবে মনে রাখো বারবার আমি দ্বিতীয়বার করেছি তোমাদের যুগলকে মার্চনা তৃতীয়বার যদি এই অপরাধ করো অপরাধী হও আর ক্ষমা করব না আমি হবে বেশ ওগো। নৃত্য আরম্ভ করো মনে হয় আমাদের বিনার তার ছিঁড়েছে আমরা কোনো নৃত্য গান আর করতে পারবো না প্রভু তুমি চলো না দেবশ্রী নারদের কাছে আমরা সাহায্য চেয়ে নিই চলো দেবশ্রী আজকে আমরা বড় বিপদে পড়েছি অশ্রুসিক্ত বদনে
যুগলে এসে ভব সম্মুখে দাঁড়িয়েছে কিসের কারণ? আমাদের বিনার তার বিনা ছিঁড়েছে। তার ছিঁড়েছে, বলো আমি তোমার কি উপকার করতে আমাদের পারি? বিনার তারে তার লাগিয়ে দেব দেব বই কি উজাড় করে আশীর্বাদ দেব, তোমরা যাতে সুন্দর করে নৃত্য করতে পারো। বলো বেশ, আমাদের সঙ্গ দাও, আমাদের রক্ষা করো। বেশ তাই হবে। ওগো ওগো দেখো 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 দেখো, ও তোমরা দেখো গয়া শিয়া আবার অনিউষা নৃত্য করে দেবে সবাই আসিয়া। সাধু কদমে ডালে বসে আছে চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও। কি করলে কি করলে অনুষা? ওগো দেবতা গো, যেও না, যেও না, যেও না, অপমান, অপমান, এই সভা ছেড়ে যেও না। তোমরা চিন্তা আমি ইন্দ্র সবাই আমরা পরিত্যাগ করি না। তাদের কষ্টের জন্য তাদের মন নির্বাসনে দাও। যেও না, যেও না। আজ এই সভা মাঝে সকল দেবগণ অপমানিত হয়ে ছুটে গেছে তার নিজ নিজ স্থানে। আর মার্চনা নয়, করছি তোমাদের যুগলকে অভিসম্পাদ। ছুটে যাও মর্তলোকে দ্বাদশ
বৎসরের জন্য। অভিশাপ করবেন রে, আমাদের ক্ষমা করে দেবরাজ, আমাদের অসম্ভব, আমি যে পারবো না। ও দেবরাজ গো, অভিশাপ না গো ফিরাইয়া। উষা, আমাদের অভিশাপ, আমি যে অজান্তে ভুল করেছি। চরণে ধরে বলি দেব, ওই না ক্ষমা করো মোরে দেব। অসম্ভব, আমি যে তোমাদের যুগলকে করেছি অভিসম্পাদ, আমি যে পারবো না মার্জনা করে দিতে। ওই না মূর্ত ধামে চারা দেব, মোরা সইব কেমনি দেব। ক্ষমা করে দেব রাজ। আজ তোমরা চরণ তলে লুটিয়ে পড়ছো, আমি যে চলো দেবরাজ আজ পাষাণ হয়েছে, দেবরাজ হয়েছে নিষ্ঠুর, তাই তো চলো এই আমরা পরিত্যাগ করে দিই। যেদিকে আমাদের দুই নয়ন যাবে সেদিকেই আমরা ছুটে যাব। দাঁড়াও অনুরোধ উষা, এ কি? তোমরা কোথায় চলেছো? কেন মর্তধামে? ও, মর্তধামে যাবে বুঝি? হ্যাঁ, আমি তোমাকে সেই মর্তধামে নিয়ে যাবো। তুমি নিয়ে চলো দেবী, আমাদের যে মর্তধামের পথ দেখা নেই। আমি তোমাদের নিয়ে যাবো সেই মর্তধামে। তাই তো ওই দেবরাজ, আমার হস্তে তুলে দাও সে অনুরোধ উষাকে। অনু, উষা, এসো তোমরা যুগলে। ওরে ভক্তি, আমি তুলে দিলাম তোমার হস্তে সত্য, কিন্তু মনে রাখো তুমি কথা দাও 12 বছর পূর্ণ হলে ফিরিয়ে দেবে অনুরুদ্ধ উষাকে। কথা দিলাম যেদিন 12টি বছর পূর্ণ হবে আমি অনুরোধ উষাকে তোমার দেবরাজ। হাতে তুলে দেবো। বলো উষা। তুমি আমাদের পিতা সব, এখনো সময় রয়েছে, ফিরে নাও এই অভিশাপ। উষা, ভাবেনি অমন করে আজ আমরা চলে যাব। সত্য অমনি করে চলে যাব, ভাবিনি আগে। অনু, দেবরাজ, তোমার স্মৃতি কাটার মতো এই বুকে লাগে আমার। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে লাগে। অমনি করে চলে যাব, ভাবিনি আগে। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে লাগে আমার। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে লাগে। দেবরাজ, পিতা,
সে মূর্তধাম হইতেই অভিশাপ করছি তোমার ইন্দ্র সমারোহে যতদিন অন্ধকার হই। উপযুক্ত বিচার করে দিয়ে গেল তারা। যেরূপভাবে অভিশাপ পালন করেছি বিনা অপরাধে, আজ আমি তাদের যুগল মিলে থাকবে এই সভা অন্ধকার, এই সভা থাকবে অমরাবতী থাকবে অন্ধকার। এই তো সে অনুরুদ্ধ সার আত্মাকে আমি কবচ করেছি। এবার চন্দ্রধর তুমি কেমন করে আমার রাঙা চরণে নত না হয়ে তোমার আশা পূর্ণ করো। এই তো অনুরুদ্ধকে জন্ম দেব, সে সনেকার গর্ভে, আর উষাকে জন্ম দিব মেনকার গর্ভে। নিয়ে চলো সিজুয়াতি। এক এক করে সনেকা রানী আমার সপ্তম মাসের গর্ভবতী।